কলকাতার বনেদি বাড়ি দুর্গাপুজোর মধ্যে অন্যতম পাথুরিয়াঘাটা স্ট্রিটে শারদা সুন্দরী দেবী টেম্পল আনন্দলয়া এস্টেট শ্রী শ্রী শারদেশ্বর শিবলিঙ্গ জিউ মন্দিরের জমিদার স্বর্গীয় অতনু নন্দন ঠাকুর সহধর্মিনীর স্বর্গীয় রানী অক্ষয় কুমারী দেবী প্রতিষ্ঠিত দুর্গাপুজো আজও চলে আসছে। নবমীর দিনে পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে মা দুর্গার আরাধনা এবং বিশেষ পূজার্চনা চলে। 1934 সালে প্রতিষ্ঠিত এই পুজোকে ঘিরে মিলিত হন পরিবারের বিভিন্ন সদস্যরা। এদিনের মহানবমীর পুজোতে উপস্থিত ছিলেন বিধায়ক ও মন্ত্রী ডক্টর শশী পাজা, ছিলেন স্থানীয় পৌরমাতা মীরা হাজরা, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অভিজিৎ রায়, অজয় ভট্টাচার্য, অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্য, পুজোর ট্রাস্টির সেবায়িত ঋষিকেশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। সেবায়িত ঋষিকেশ ভট্টাচার্য জানান, এই পুজো প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। পুজো উপলক্ষে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদের আয়োজনও করা হয়। কারণ এটা আমার বিধানসভা অঞ্চলেও পড়ে, আর ভট্টাচার্য পরিবার আমার সঙ্গে রাজনৈতিকভাবে এবং এই পুজোর মাধ্যমেও যুক্ত আছে, ফলে বহুদিনই আসা যাওয়া থাকে। পুজো যে কয়েকটি দিন যায় তার মধ্যে মোটামুটি অষ্টমী কিংবা নবমীতে আসার চেষ্টা করি, এবং আজকে মহানবমীতে এসছি। পুজো এখানে পুজো খুব সুন্দরভাবে করেন তারা, সপরিবারে সকলেই একসঙ্গে করেন। আর আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি মীরা হাজরা ও উপস্থিত, আমার সঙ্গে স্থানীয় আমাদের এই ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট পাপ্পু তিওয়ারি, দীর্ঘদিন দুজনেই অত্যন্ত পুরনো মানুষ। আমরা তিনজনই একসঙ্গে আসিও প্রতি বছর ভট্টাচার্য বাড়ির এই পাথুরিয়াঘাটা পুজোতে। একবারই যেমন হয় প্রাচীন পুজো, এবং নিশ্চয়ই একটা বাড়ির পুজো, এর তাৎপর্য, এর গুরুত্বটাও অন্য আলাদা হয় অন্যান্য থেকে, অন্য সার্বজনীন পুজো থেকে। এখানে একবারই বাড়ির যারা আছেন আত্মীয়রা তারা সকলেই থাকেন, এবং আপনিও দেখবেন প্রতিমা একবারই প্রতি বছরই, এটা আর তারা পরিবর্তন করেন। একই রকম মায়ের যে আকার কিংবা মায়ের প্রতিমা প্রতি বছরই একমতই থাকে। যেমন বাড়ির পুজো হয়, সকলকে নিয়ে একটু আনন্দ থাকে, সকলকে নিয়ে দুর্গাপুজোর শুভেচ্ছা বিনিময় হয়। আমাদের মধ্যে এরকমই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসার একটা সম্পর্ক থাকে। গতকাল আমার নরওয়ে থেকে ফোন এসেছিল, তো ওখানে আমার এক বর্দা থাকেন, উনি ডাক্তার, ডক্টর আপনার অরুণ কুমার দাস, নরওয়েতে। তো ওখানে উনি মানে এতটা মানে মানে খুশি যে বাড়ি আমাকে বলছে মানে সরাসরি ভিডিও করে দেখাতে ষষ্ঠী পুজো। সত্যি পরপর প্রতিটা ছবি আমি ক্লিপ পাঠাচ্ছি। তাছাড়া আগে তো নবমী, সমস্ত আসছে দর্শনার্থীরা এবং আমাদের পাড়ার সমস্ত সবাই, আমাদের এখানে ভোগ বিতরণ হচ্ছে, ভোগ খেয়ে যাচ্ছে বসে। আর তার সাথে আমাদের এই পুজো প্রায় 150 বছর। 1934 সালে এই বাড়ির প্রতিষ্ঠাতা স্বর্গীয় অতনন্দন ঠাকুর, ওনার স্ত্রী রানী অক্ষয় কুমারী দেবী। আমাদের দুর্গাপুজোর সাথে সাথে তারপরে আমাদের শিবরাত্রি, অনেক ধুমধাম করে আমাদের এই পুজো হয়। সবাইকে নিয়ে এখানে শিবরাত্রি, যেমন আমাদের দুর্গাপুজোর যেমন ভোগ বিতরণ হয়, বসিয়ে খাওয়া যে রীতি রেওয়াজ, সেটাও আমাদের শিবরাত্রিতে হয়। এবং এখানে আমাদের ভান্ডারাও হয়, এলাকার মানুষ প্রায় 3-4-5 হাজার লোক খায়। এই পুজো প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার স্বর্গীয় অতনন্দন ঠাকুর এবং রানী অক্ষয় কুমারী দেবী। এটা আমাদের তো আপনার সামান্য গোত্র পরিবার, আমাদের সামান্য গোত্র। এবার আমাদের মেন জমিদারি আমল ছিল ঢাকা, রাজশাহী, এবং আমাদের স্টেট যে শারদেশ্বর শিবলিঙ্গ জিও কাশী বিশ্বনাথ মন্দির, ওখানে প্রতিষ্ঠিত। ওখানে আমাদের বাড়ি আছে বেনারসে, কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে D38/34 হাউস কাটা, ওখানে ঈশ্বর শারদেশ্বর শিবলিঙ্গ জিউ স্টেট নামে প্রতিষ্ঠিত। আর আপনার স্বর্গীয় অতনন্দন ঠাকুর ওই বাড়ি প্রতিষ্ঠিত করেছিল বেনারসে। আমাদের এই বনেদিয়ানা এবং ট্র্যাডিশনাল পুজো, দুর্গা পুজো, স্টেটের পুজো, শারদেশ্বর শ্রী শারদেশ্বর জিউ স্টেট, এই পুজোতে প্রত্যেক বছরই বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আসেন। তার মধ্যে আমাদের এই সিনিয়র স্যার হাইকোর্টের অ্যাডভোকেট মিস্টার অভিজিৎ রায় সপরিবারে এসছেন, সাথে আরো বন্ধুরা এসছেন।
এবং আরো অনেকে গণ্যমান্য ব্যক্তিরাও এসছেন এই পুজোতে। আমাদের খুব আনন্দ হয়। আর স্যার তো বললেনই, এরপর আর কিছু বলার জায়গা নেই। এটুকুনি বলে আমরা আশা রাখছি এই পুজোকে আরো এগিয়ে নিয়ে যাব, আরো বড় করে সবার কাছে। মায়ের কাছে এটাই প্রার্থনা করব, মা আমাদের শুভ শক্তির সূচনা হোক, অশুভ শক্তির বিনাশ হোক, আর সকলেই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আমার যেন রক্ষা পাই সমস্ত বিপদ আপদ থেকে, এটাই প্রার্থনা। এই পুজো প্রত্যেক বছরই আসি, কলকাতায় থাকলে প্রত্যেক বছরই আসি এবং সপরিবারে আসি। এবারেও এসেছি, খুব ভালো লাগছে। আমি এখানে জানলাম যে এটা 100 কেন 100-র উপরে হয়ে গেছে। এরাও বলতে পারছে না, বলে 5 পুরুষের পুজো, এবং এদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং আতিথেয়তা প্রত্যেকের জন্য এটা খুবই ভালো লাগে, এবং সেই কারণেই প্রত্যেক বছর এখানে আসা। আর আগামী দিনেও আসবো। এই পুজো আরো দীর্ঘদিন ধরে হবে এই আশা করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।